আসসালামু আলাইকুম। 28শে নভেম্বর 1969 সালে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 6 দফা আন্দোলন ও পাকিস্তানের তৎকালীন পরিবেশের উপর বিবেচনা করে নির্বাচনের জন্য আহ্বান দেন। এই আহ্বানের জন্য তিনি 4টি শর্ত দেশ ও জাতির জন্য তুলে ধরেন। এই 4টি উপায় যদি মেনটেন করা যায় তাহলে আমাদের নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি দাবি করেন। উপায় 4টি হইতেছে, এবং সেই সাথে তিনি আরো ঘোষণা করেন যে গণভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে তাকে তিনি প্রধানমন্ত্রিত্ব ঘোষণা করে দিবেন। ইহাইয়ার এই ঘোষণার বিরোধিতা করেন জান্তার নেতা মূল ইয়ার মার্শাল নূর খান ও জেনারেল হামিদ, এবং তারা বলেন বাঙালির সংখ্যাগরিষ্ঠতার কারণে পশ্চিম পাকিস্তানের ওপর শাসনতন্ত্র শেখ মুজিবুর রহমান চালিয়ে দিবেন, এবং তারা প্রস্তাব করেন যদি শাসনতন্ত্রের কোনো পরিবর্তন ঘটাতে হয় তাহলে সংসদের মাধ্যমে 60% ভোট যে পাবে সেই শাসনতন্ত্রকে ঘোষণা করা হবে। ইয়াহিয়া খান তৎকালীন সময় এ দাবি মেনে নেন। তৎকালীন সময় 28শে নভেম্বর 1969 সালের এই বক্তৃতায় ইয়াহিয়া খানকে প্রশংসিত করে এবং বহির্দেশে যত রাজনীতিবিদ আছে এবং যত প্রকার পলিটিক্যাল পার্টি আছে সকলে পছন্দ করে, এবং তারা মনে করেন পাকিস্তানের সংকটময় সময় নিরসন হবে। এর মাঝে গুঞ্জন ওঠে শেখ মুজিবুর রহমান ক্ষমতা দখল করে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করবেন। 1974 সালে ফেব্রুয়ারি মাসে শেখ মুজিবুর রহমান জি.ডব্লিউ. চৌধুরীর কাছে একটা সাক্ষাৎকারে বলেন যে না, তিনি এরকম কোনো কিছু চান না, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একত্রিত থাকবে বলে ঘোষণা করেন। এবং তিনি আরো বলেন এলএফও এর আওতায় প্রাদেশিক একটি নির্বাচন হওয়া জরুরি। 1971 সালে 31 মার্চ ইয়াহিয়া খান এলএফও এর আওতায় নির্বাচনী নীতি নির্ধারণ করেন। ইয়াহিয়া খান মনে প্রাণে একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিল এবং তিনি এটাও জানতেন শেখ মুজিবুর রহমান এই নির্বাচনে জয়লাভ করবেন। ইয়াহিয়া খান জি.ডব্লিউ. চৌধুরীর একটি সাক্ষাৎকারে বলেন শেখ মুজিবুর রহমানকে যদি বাঙালি 7.5 কোটি মানুষ পছন্দ করে এবং সে যদি জয়লাভ করে তাহলে তাকে নির্বাচনে প্রধানমন্ত্রিত্ব হওয়ার বাধা দেওয়ার তুমি বা আমি কে, এবং তাকে যদি জনগণ চায় সে অবশ্যই প্রধানমন্ত্রী ক্ষমতা দখল করবে। সেই সময় সকল রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে দেয়, এবং শেখ মুজিবুর রহমান একটি সভায় বলে পাকিস্তান তৈরি হয়েছে টিকে থাকার জন্য, তাকে কেউ ধ্বংস করতে পারবে না। 1970 সালে 1 জানুয়ারি থেকে নির্বাচন প্রচারণা চালু হইলেও শেখ মুজিবুর রহমান বিভিন্ন সভায় এবং তার আওয়ামী লীগের নেতারা জয় বাংলা স্লোগানে নির্বাচনী প্রচারণা চালাতে থাকে, এবং 1970 সালে 14 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন করে, যার সভাপতিত্ব করেন জনাব আবু সাইদ চৌধুরী। এই ঘটনায় জেনারেল একুব খান চৌধুরীকে ডেকে পাঠান এবং এই কাজের ব্যাখ্যা চান, এবং সেই সঙ্গে তিনি তাকে হুমকি দেন যে এটা একটা রাষ্ট্রদ্রোহী কাজ, এটা দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার এক বিরূপ হুমকি স্বরূপ দণ্ডনীয় অপরাধ, এবং সেই সময় তিনি তাকে হুমকি দিয়ে ছেড়ে দেন। আর একটি ঘটনা ঘটে যায় সেই সময়, ইয়াহিয়া খানের একটা গোয়েন্দা রিপোর্ট আসে। সেই গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে জানা যায় যে শেখ মুজিবুর রহমানকে ভারতটা অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করতেছে, পূর্ব পাকিস্তানের সকল সেনাবাহিনী মোকাবেলা করার জন্য ভারত থেকে অস্ত্র আসতেছে, এবং সেই সঙ্গে ভারত অল ইন্ডিয়া কলকাতা থেকে বাঙালির মুক্তির জন্য স্বাধীনতার পক্ষে প্রচার চালাতে থাকে। এবং সেই সময় ইয়াহিয়া খানের গোয়েন্দা তদন্ত স্পষ্টভাবে উঠে আসে যে শেখ মুজিবুর রহমান ক্ষমতা লাভ করার পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে এবং শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের সঙ্গে থাকবেন। এছাড়াও আরো বন্ধু রাষ্ট্র যারা ছিল তাদের গোয়েন্দা রিপোর্ট থেকেও জানা যায় যে হ্যাঁ, ভারত থেকে অস্ত্র এবং অর্থ পূর্ব বাংলায় ঢুকতেছে। এরপরে ঘটে যায় আরেকটা ঘটনা। 1970 সালে আগস্ট মাসে বন্যা এবং নভেম্বর মাসে ভোলায় ঘূর্ণিঝড়ের কারণে ট্র্যাজেডি তৈরি হয়। সেই সঙ্গে বিভিন্ন ধরনের পত্রিকা এবং টিভিতে ব্যাপকভাবে নিউজ চালানো হয়। এটা শুনে চীন সফর থেকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাংলাদেশে আসলে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনেরা ইয়াহিয়া খানকে সন্তুষ্ট করে এই বলে যে এখানে তেমন কোনো ক্ষতি হয়নি, এখানে আপনার থাকা লাগবে না। 2 দিন পরে ইয়াহিয়া খান ঢাকা থেকে পাকিস্তানের ইসলামাবাদে চলে যায়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ইসলামাবাদে চলে যাওয়ার পরে বাঙালির মনে একটা ক্ষোভ জন্ম নেয়, এবং এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে শেখ মুজিবুর রহমান 1970 সালে তিনি নির্বাচনী প্রচারণা চালান। পশ্চিম পাকিস্তানের লোকজন পূর্ব পাকিস্তানের লোকজনের প্রতি কোনো ধরনের মায়া এবং সহানুভূতি তাদের নেই, এবং এই কথা শোনার পর বাঙালিরা তাদের মনের ভেতর আরো ক্ষোভ পুষতে থাকে। সেই সময় প্রাকৃতিক দুর্যোগের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, দুর্যোগ মোকাবেলা করার জন্য নির্বাচনে পিছানোর একটা কথা বলে, কিন্তু শেখ মুজিবুর রহমান তখন আর মানুষের কথা চিন্তা না করে, দুর্যোগের কথা চিন্তা না করে সে বলে নির্বাচন পিছানো যাবে না, নির্বাচন চালিয়ে যেতে হবে। এই হুমকি দেওয়ার পরে ইয়াহিয়া খান আর নির্বাচন পিছান না এবং বলেন যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যান, নির্বাচন পিছানো হবে না। 1974 সালে নভেম্বর বা ডিসেম্বর মাসে শেখ মুজিবুর রহমান তিনি ইয়াহিয়া খানের সঙ্গে একটি মিটিং করেন, এবং সেই মিটিংয়ে তিনি বলেন যে কোনো ধরনের শাসনতন্ত্র জারি করার আগে তা ইয়াহিয়া খানকে দেখে তার কাছ থেকে সম্মতি নেবেন, এবং সেই সঙ্গে আরো জানান যে শেখ মুজিবুর রহমান 6 দফা আন্দোলন করেছিল বা যে 6 দফা দাবি দিয়েছে সেই 6 দফা দাবি কখনো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে আলাদা করার জন্য না। এটা শুনে ইয়াহিয়া খান বিশ্বাস করেন যে শেখ মুজিবুর রহমান তিনি আর দেশ ভাগ করবে না, এবং তার মনের ভিতরে একটি বিশ্বাস জন্ম নেয়। নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে চলতে থাকে। পূর্ব পাকিস্তানে তিনি এককভাবে প্রভাবশালী নেতা হয়ে দাঁড়ায়, এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো
অনেক বড় প্রভাবশালী নেতা হয়ে দাঁড়ায় এবং তারা আধিপত্য ছড়াইতে থাকে। পশ্চিম পাকিস্তানে জামাত ও অন্যান্য ইসলামপন্থী যে দলগুলো ছিল তারাও মোটামুটি ভালো একটা প্রভাব বিস্তার করে। পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো তিনি ইসলামপন্থী ভারত বিরোধী এ কথা বলার কারণে বেশ জনপ্রিয়তা লাভ করে এবং পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের বিরোধী কথাবার্তা বলে এবং জয় বাংলা স্লোগানে বেশ জনপ্রিয়তা লাভ করে। 19৭ সালে নির্বাচনে মোট 24টি দল নির্বাচনে অংশগ্রহণ করে এবং তাদেরকে একটি করে প্রতীক দেওয়া হয়। এই প্রতীক দেওয়ার কারণ অনুন্নত দেশে যারা মূর্খ লোকজন যারা আছে তারা তাদের দলের নামটা ভালোভাবে বলতে পারে না, এই কারণে নির্বাচনের জন্য তাদেরকে একটা প্রতীক দেওয়া হয় যাতে তারা সহজেই তাদের নিজের পছন্দের দলকে ভোট দিতে পারে। পশ্চিম পাকিস্তানে 138টি আসনের বিপরীতে 840 নির্বাচনী প্রতিযোগিতা করে। পূর্ব বাংলায় 162টি আসনের বিপরীতে 781 নির্বাচনী প্রতিযোগিতা করে। 19৭ সালে নির্বাচনে ইসলামীপন্থী যে দলগুলো ছিল তারা 3 ভাগে ভাগ হয়ে যায়। এই 3 ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে সেই দলগুলো আর নতুন করে জনপ্রিয়তা লাভ করতে পারে না। এর মাঝে জুলফিকার আলী ভুট্টোর পিপিপি বেশ জনপ্রিয়তা লাভ করে। পূর্ব বাংলায় বলা চলে শেখ মুজিবুর রহমান এককভাবে আওয়ামী লীগের নেতৃত্ব করতে থাকে, তারাও শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে নির্বাচন করে। তো পূর্ব বাংলায় একক আধিপত্য ছড়ায় শেখ মুজিবুর রহমান এবং পূর্ব বাংলায় আওয়ামী লীগ বেশ জনপ্রিয়তা লাভ করে এবং পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানকে ছাত্র, ব্যবসায়ী ও বুদ্ধিজীবীরা পছন্দ করে এবং সাপোর্ট করার কারণে পূর্ব বাংলার সবচেয়ে বড় নেতা হয়ে দাঁড়ায় শেখ মুজিবুর রহমান। এর মাঝে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার কারণে পশ্চিমা অঞ্চলের যারা ছিল তারা শেখ মুজিবুর রহমানকে মোটামুটি বিজয়ী ঘোষণা করে। এর মাঝে 19৭ সালে 15ই আগস্ট ইয়াহিয়া খান জাতীয় নির্বাচন এবং 17 ডিসেম্বর প্রাদেশিক নির্বাচন হবে এবং তিনি আরো ঘোষণা করেন যে সকল রাজনৈতিক দল তারা টেলিভিশন, রেডিওতে তাদের নির্বাচনী প্রচার চালাতে পারবে, যা ছিল তৎকালীন পাকিস্তানের সর্বপ্রথম একটি ভালো উদ্যোগ বলা চলে। এর আগে কখনোই পাকিস্তানে ঘটেনি। সবগুলো দলই তাদের নির্বাচনী প্রচারণা চালাতে থাকে এবং 7ই ডিসেম্বর একটি নির্বাচন হয়। নির্বাচনে সকল স্তরের লোকজনেরা নির্বাচনে অংশগ্রহণ করে এবং এই নির্বাচনে পূর্ব বাংলায় শেখ মুজিবুর রহমান 162টি আসনের ভিতরে 160টি নির্বাচিত হয়, তবে ভুট্টো একটাও কোনো আসন পূর্ব বাংলায় পায়নি। পশ্চিম পাকিস্তানে 138টি আসনের ভিতর 81টা আসন পিপি পায়, বাকি 57টি আসন অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা পায়, কিন্তু পশ্চিম পাকিস্তানে শেখ মুজিবুর রহমান আসন পাননি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বে আলোচনা করা হবে শেখ মুজিবুর রহমান 19৭ সালে নির্বাচনে জয়লাভ করার পরেও ইয়াহিয়া খান কেন তাকে ক্ষমতা হস্তান্তর করলো না এবং কি ষড়যন্ত্র ছিল সেগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন, অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। খোদা।